হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এলাম একটা নতুন হ্যান্ডক্রাফট ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো সেটা হচ্ছে আমি একটা পিচ বোর্ডের ওপরে কিভাবে একটা আনারসকে তৈরি করছি সেটা আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো ফার্স্টে আমি একটা পিচ বোর্ডের ওপর হালকা পেন্সিল দিয়ে একটা আনারস ড্র করে নিয়েছি। এবার সেটাকে আমাকে কাটতে হবে। দেখো ঠিক এইরকম দেখতে হবে। তো আমি এটাকে ব্লেড দিয়ে কাটছি, তোমরা ইচ্ছে করলে ছুরি কাটার দিয়েও কাটতে পারো। আমার ব্লেড দিয়ে সুবিধা হয় তাই আমি ব্লেড দিয়ে কেটেছি। কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কি করব সেটা পুরোটা তোমরা দেখো। ফার্স্টে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ চাল নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি কি কালার ইউজ করেছি দেখতেই পাচ্ছ, ইয়েলো, ব্রাউন। তো সেটাকে আমি চালের মধ্যে দিয়ে হালকা জল দিয়ে নাড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছিলাম কালারটাকে। দেখো আমি কালারটাকে কীরকমভাবে মিক্স করছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি আরেকটা পেস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে গ্রিন কালারের। একই পদ্ধতিতে করেছি, গ্রিন কালার নিয়ে অল্প জল দিয়ে আমি চালটাকে তুলি দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে হাত দিয়ে মেশাতে পারো, কিন্তু হাতের থেকে আমার মনে হয় তুলি ইউজ করে করাটা বেশি ভালো হবে। আমি দেখছো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে কোথাও কালারটা জমে না থাকে, কারণ জমে থাকলে কিন্তু প্রবলেম হবে। আমার চালে দেখো কালার মিক্স করা রেডি। এবার আমি এটাকে রোদে শুকোতে দেবো খুব তাড়াতাড়ি করার জন্য। দেখছো ঝলমলে আকাশ, রোদ উঠেছে। তো তখন আমি রোদে দিয়ে কালারটাকে কিছুটা পরিমাণ শুকিয়ে নিয়েছি। দেখো শুকোনোর পর হলুদ কালারটা মনে হচ্ছিল একটু ফেড হয়ে গেছে, তাই আমি ওটার সাথে আবার একটু কালার দিয়ে একই প্রসেসে আর একটু ডার্ক শেড করে নিয়েছি, একটু অরেঞ্জিস ইউজ করেছি। তো এরপর আমি ফেভিকল দিয়ে ভর্তি করে নিয়েছি ভেতরটা। আর তারপর আঙুল দিয়ে খুব ভালোভাবে সেটাকে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি চালটা নিয়ে হালকা করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম। একবারে হবে না, 2-3 বার করতে হবে, ঠিক আছে? প্রথমবার দেওয়ার পর একটু ঝরে যাবে, তারপরে আবার একটু দিতে হবে। দিয়ে এইভাবে আমি আনারসের পাতাটাকে ক্রিয়েট করেছি। এরপর আমি বডিটা করছি, ওটাকেও খুব ভালোভাবে আমি আঠাটা লাগিয়ে নিয়ে আঙুল দিয়ে ভর্তি করে নেবো, নিয়ে তার উপরে আমি সেই চালটা ছড়িয়ে দেবো। একবারে হবে না, 2-3টে কোট দিতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে, খুব হেল্পফুল হবে। প্রয়োজনে যদি কোনো দরকার থাকে তোমরা করতে পারো। তো দেখো আমি ইয়েলো কালারের যে চালটা করেছি সেটাকে এরপর ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
এরপর আমি আনারসের চোখটাও ক্রিয়েট করব। তার জন্য আমি চালের মধ্যে ব্রাউন কালার করে নিয়ে সেটাকে ভালো করে শুকিয়ে এরপর ওটাকে আমি আঠা দিয়েই তার উপর দিয়ে এই ব্রাউন কালারের চালটাকে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে শুকোতে হবে, যেটা ঝরে যাবে তারপরে আবার সেইখানে আবার তোমাদেরকে চাল ছড়াতে হবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, বাট দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বানানোটা, তোমরা নিজেরাও ঘরে চেষ্টা করতে পারো। আর সব শেষে এগুলো সব শুকিয়ে যাওয়ার পর যখন দেখছো আর চাল ঝরে পড়ছে না, তখন ওটাকে আমি ভালো করে সেলোপেন পেপার দিয়ে মুড়ে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে। তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা। যদি বলে কে দেখে বলি আমার পড়া দিবি।